হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন জালিলুল কদর নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন একমাত্র মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে শিরিক থেকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর সেই জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করছে, শুধু মূর্তি পূজা করছে তাই নয়, বরং তার বাড়িটি হচ্ছে একটি মূর্তি পূজার ঘাঁটি বা কেন্দ্র। লোকজন তার বাবার বানানো মূর্তি দিয়েই পূজা করছে এবং এর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যাপারটি লক্ষ্য করলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন তার পিতাকে মূর্তি পূজার শিরিক থেকে রক্ষা করে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং কিভাবে সেই উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং সেই উপদেশগুলোকে কিভাবে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে সূরাতুল মারিয়মে 40 থেকে 48 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না, দেখতে পারে না, কিছু বলতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট যে জ্ঞান এসেছে আপনার নিকট সেই জ্ঞান আসেনি, অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না, নিশ্চয়ই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয়ই আমি আকাঙ্ক্ষা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে আর আপনি শয়তান হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছো? তুমি যদি এসব কথা থেকে বিরত না হও তাহলে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে একেবারে নিঃস্ব করে দেব। আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা শুনে বলেছিলেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার উপর স্নেহশীল। আমি আপনাকে আল্লাহ ব্যতীত আর কারো উপাস্য করতে দেব না। দরকার পড়লে আমি আপনাকে ছেড়ে চলে যাব, তারপরেও আমি আপনাকে এই গুনার কাজে লিপ্ত হতে দেব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ঠিক এইভাবে বোঝাতে লাগলেন, তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে একেবারে নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজক সম্প্রদায়কে উপদেশ দিবেন। অতঃপর এক পর্যায়ে তিনি তার পিতার মূর্তি পূজক সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজক সম্প্রদায়কে কি বলেছিলেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং আমরা এদের নিকট অনবরত নিষ্ঠার সহিত বসে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমার কথা শোনে বা তারা কি তোমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে? মূর্তি পূজকরা উত্তর দিল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এরূপ মূর্তি পূজা করতে দেখেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি চিন্তা করে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করেছে এইগুলো সব আমার শত্রু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছে এবং আমাকে সৎ পথ প্রদর্শন করেছে। তিনি আমাকে খাদ্য দান করে এবং পানীয় দান করে এবং যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে সুস্থতা দান করে। তিনি সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন এবং মৃত্যুর পর পুনরায় আমাকে জীবিত করবেন এবং তার নিকট আমি এই আশা রাখি আমার ত্রুটি বিচ্যুতিগুলো কিয়ামতের দিন তিনি তার নিজ গুণে ক্ষমা করে দেবে। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন
আর আমাকে জান্নাতুল ফেরদাউসের অন্তর্ভুক্ত করুন। আর আমার পিতাকে ক্ষমা করুন, কেননা আমার পিতা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত রয়েছে। আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে, আর সেই দিন আমাকে লজ্জিত করবেন না। সেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারেই আসবে না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং তার ইবাদত করবে, একমাত্র তিনিই হবে সেই কঠিন দিনের সফলকাম। কিন্তু হযরত ইব্রাহিম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও, আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দেব না। এই মূর্তি পূজা আমাদের রক্তের সাথে মিশে গেছে। অতএব তুমি তোমার এই ব্যর্থ চেষ্টা বন্ধ করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কথা শুনে একেবারেই নিরাশ হয়ে পড়লেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায় যে এই মূর্তি পূজার কোনো ক্ষমতা নেই। অতঃপর সেই মূর্তি পূজক সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিকল্পনাটিকে পবিত্র কোরআন মাজিদে সূরাতুল আম্বিয়ায় উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই সম্প্রদায় তাদের সেই মূর্তিগুলোকে একটি নির্দিষ্ট মন্দিরে চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন পরিকল্পনা করেছিলেন যে কোনো দিন যদি একটু সুযোগ পাই, তাহলে আমি তাদের সেই মূর্তিগুলোকে ভেঙে একেবারে চুরমার করে দেব। কিন্তু অনেক দিন ধরেই তিনি এই সুযোগ পাচ্ছেন না। অতঃপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুযোগ দান করলেন। সেই ঘটনাটি ছিল এইরূপ যে সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় যে মেলায় যেত, সেই মেলাটি বছরে একবার বসতো। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই সম্প্রদায় ওই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলার সময় চলে আসলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই সম্প্রদায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো, তুমিও আমাদের সাথে মেলায় যাবে। তাদের প্রশ্নের জবাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার এই অসুস্থতার কথা বললেন, তখন তার সম্প্রদায়ের লোকজন তাকে রেখেই মেলায় চলে গেল। প্রিয় দর্শক, অনেকেরই মনে হতে পারে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিথ্যা কথা বলেছে, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাইহিসসালামের সেই কথাটি মিথ্যা ছিল না। তিনি বাস্তবিকভাবে তার এই সম্প্রদায়ের এমন করুণ দৃশ্য দেখে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে জানিয়েছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সেই মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে প্রবেশ করেই তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরো বললেন, হে মূর্তিরা, আমি তো শুনেছি যে তোমরা জীবন্ত মূর্তি, তাহলে তোমাদের সামনে এত হরেক রকমের খাবার থাকতেও তোমরা খাচ্ছ না কেন? তোমাদের সামনে রাখা খাবারগুলোকে খাও, এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা নাড়াচাড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা এর উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খুব ভালোভাবেই জানতেন যে এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই, তারা কথা বলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না এবং খেতেও পারবে না। কিন্তু তারপরেও তিনি এই মূর্তিগুলোকে ব্যঙ্গ করে এই কথাগুলো বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না, তার কথারও কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি বললেন, আচ্ছা, তাহলে তোমরা আমার কোনো কথার উত্তর দেবে না। এবার জেনে রাখো, আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলি, তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখন পারলে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে ভেঙে চুরে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের সেই কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন। অতঃপর তিনি সেই মন্দির থেকে বিদায় গ্রহণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনাটিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরাতুল আম্বিয়ায় খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন।
অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়রা মেলাত থেকে ফিরে আসলো এবং মন্দিরে প্রবেশ করে তাদের মূর্তির এই অবস্থা দেখল, তখন তারা একেবারে হতাশ হয়ে পড়ল। তারা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, কি করবেন ভেবে পাচ্ছেন না। তখন তারা বলল, আমাদের এই মূর্তিগুলোর এই অবস্থা কে করেছে? সে অবশ্যই আমাদের শত্রুদের অন্তর্ভুক্ত। তখন সেই লোকগুলোর মধ্য থেকে একজন বলল, আমরা একজনকে এই মূর্তিগুলোর ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, তার নাম হলো ইব্রাহিম। এরপর একজন বলল, তাকে জনসম্মুখে হাজির করতে হবে। এরপর তারা সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহগুলোর সাথে এরূপ ব্যবহার করেছো? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তাদের কাছেই জিজ্ঞাসা করে দেখো, যেহেতু তারা কথা বলতে পারে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা একেবারে লজ্জিত হয়ে গেল। তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বললেন, তবে কেন তোমরা আল্লাহর পরিবর্তে তাদের উপাসনা করছো, যারা তোমাদের লাভ বা ক্ষতি সম্পর্কে কোনো সাধন করতে পারে না? তবুও কি তোমরা একটু উপলব্ধি করছো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই সম্প্রদায়ের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেননি। তাই তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও আল্লাহর রাস্তায় আসতে পারেনি, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে উল্টা অ্যাকশন নেওয়ার জন্য পরিকল্পনা করল। তাই তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ভাঙার এই ব্যাপারটিকে তৎকালীন বাদশাহ নমরুদের কাছে পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, হে বাদশাহ, আপনি একটি ঘটনা শুনে একেবারে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায়ের মধ্যে ইব্রাহিম নামে একজন যুবক থাকে, যে আপনার খোদাইত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরে রাখা সেই মূর্তিগুলোকে ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল, তারপর নমরুদ হুকুম দিল, যাও, তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো। যথাসময়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করলো, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরো শুনেছি যে তুমি নাকি আমাদের মূর্তিগুলোর সাথে অত্যন্ত মর্মাহত ব্যবহার করেছ। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ব্যর্থ কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার মতো সৃষ্টিকে কোনোভাবেই খোদা বলে স্বীকার করতে পারি না, এবং তুমি যে পাথরের মূর্তিগুলো তৈরি করেছো সেগুলোকেও আমি উপাস্যের যোগ্য মনে করি না। তাদের কোনো ক্ষমতা নেই। এই ব্যাপারটি তোমাদের কাছে প্রমাণ করার জন্যই আমি এই মূর্তিগুলোকে ভেঙেছি। আমার খোদা একমাত্র এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, যিনি তামাম মাখলুকের সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাকেও আমাকেও সৃষ্টি করেছেন, যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি, তাহার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তুমি তো তোমার পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছো, অতএব তোমাকে খোদা হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো মানে নেই। অতঃপর নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমাদের আর কোনো ইলাহ থাকে, তাহলে তুমি তার এমন গুণাবলী বর্ণনা করো যা আমার মধ্যে নেই। নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু দান করতে পারেন। নমরুদ হযরত ইব্রাহিমের এই কথা শুনে বললেন, আমিও তো জীবন দান করতে পারি। এই বলে নমরুদ তার নিরপরাধ একজন প্রজাকে ধরে আনতে বলল। অতঃপর জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। সাথে সাথে জল্লাদ তার গর্দান উড়িয়ে সেই লোকটির প্রাণ এখানেই সংহার করে ফেলল। এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে আনলো এবং তাকে মুক্ত করে দিল। এই কাজটি করার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, তুমি দেখো, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি এবং চাইলে কারো জীবন নাশও করতে পারি। অতএব সে বলল, আমি তোমার প্রভুর সাথে কোন দিক দিয়ে পিছানো? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এই কর্মকাণ্ড দেখে বুঝতে পারলেন যে তার চেয়ে নিরক্ষর ও মূর্খ এই জমিনে আর নেই। প্রকৃতপক্ষে তিনি বুঝতে পারেননি জীবন এবং মৃত্যুর হাকিকতটা কি। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম
এই বিষয়টি নিয়ে তার সাথে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আমার প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিম দিকে অস্তমিত করেন। তুমি যদি পারো, তোমার যদি শক্তি থাকে, তাহলে তুমি সেই সূর্যটিকে পশ্চিম থেকে পূর্ব দিকে উদিত করে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কথার কোনো উত্তর ছিল না। নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদায়িত্ব দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন নমরুদ বলল, এই যুবককে কালকুণ্ডলিতে বন্দি করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালকুণ্ডলিতে বন্দি করে রাখা হলো। এরপর নমরুদ তার সভাসদদের সাথে পরামর্শ করতে লাগলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নমরুদের সভাসদদের মধ্য থেকে একজন বলল, হে বাদশাহ নামদার, আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দনীয় হলো না। অপর আরেকজন বলল, হে বাদশাহ নামদার, আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে পুড়ে ভস্ম করে দেই। এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে। ভবিষ্যতে এইরকম গুরুতর অপরাধ করার সাহস কেউ পাবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। সে তার সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল, তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি খোলা ময়দানে অসংখ্য কাঠ জড়ো করে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো। অনেক দিন পর্যন্ত কাঠ সংগ্রহ করতে লাগলো। যখন আগুন জ্বালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠের সরবরাহ হলো, তখন নমরুদের হুকুমে সেই গাছগুলিতে আগুন দেওয়া হলো, আর সাথে সাথে ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুন। আগুনের তাপ ও প্রজ্বল এতটাই তীব্র ছিল যে সেই আগুনের 1 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে তা পুড়ে ভস্ম হয়ে যেত। এরপর নমরুদের শত্রুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য তাকে সেই স্থানটিতে নিয়ে আসলো। কিন্তু সেখানে তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো। সেখানে আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যে সেই আগুনের পাশে গিয়ে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে এই সাহস তাদের হলো না। এই বিষয়টা যখন ইবলিস শয়তান লক্ষ্য করলো যে তার চেলারা একটা বিপদে পড়ে গেছে, ইবলিস শয়তান তখন মনে মনে ভাবলো, এই মুহূর্তে আমার চেলাপেলাকে সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব। তাই সে একটি ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও, তাহলে তোমরা একটি চরকা নির্মাণ করো। সেই চরকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারো। এতে করে ইব্রাহিম একেবারে অগ্নিকুণ্ডের মাঝখানে গিয়ে পড়বে। ইবলিসের কথা মতো নমরুদের শত্রুরা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা নির্মাণ করলেন। অতঃপর তারা নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নবীকে সেই চরকার সাথে বাঁধল। যখন নমরুদের চেলাপেলারা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার মনস্থর করল, তখন আল্লাহর ফেরেশতারা সেই চরকাটিকে চেপে ধরলেন। অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী ইব্রাহিমকে কোনোভাবেই আগুনের মধ্যে ফেলতে পারল না। তখন ইবলিস শয়তান এই বিষয়টি লক্ষ্য করল এবং সে আবারও একটা ভালো মানুষের বেশে এসে নমরুদের সৈন্যদেরকে বলল, তোমরা এভাবে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না। তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও, তাহলে এখানে নর্তকীর ব্যবস্থা করো, কেননা এই চরকিতে অসংখ্য পরিমাণ আল্লাহর ফেরেশতারা ধরে আছে, যার কারণে তোমরা এই চরকি ঘোরাতে সক্ষম হচ্ছ না। কাজেই এখানে যদি তোমরা নর্তকীর ব্যবস্থা করতে পারো, এখানে আল্লাহর ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে, আর তোমরা খুব অনায়াসে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা সেখানে নর্তকীর ব্যবস্থা করলো। সেখানে ল্যাংটা গানের আয়োজন ও গান বাজনা চলতে লাগলো। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতারা সেখান থেকে চলে গেল এবং নমরুদের শত্রুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই চরকা দিয়ে একেবারে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করুন। আপনি হুকুম করার সাথে সাথে
আমি আমার এই ডানার সাহায্যে এক ঝাপটায় সমস্ত আগুনকে নিভিয়ে ফেলব। জিব্রাইল আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিব্রাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি আমার এক আল্লাহর কাছে সাহায্য চাইব। আমি যে বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? ও জিব্রাইল, যেহেতু আল্লাহ সরাসরি দেখছে যে তার নবী একটা বিপদে পতিত হয়েছে, তাহলে সে আমাকে সরাসরি সাহায্য করবে। আর সেই আল্লাহ ছাড়া আমি পৃথিবীর আর কারো কাছে কোনো প্রকার সাহায্য চাইব না। আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবে, তাহলে খুব সহজেই তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করতে পারেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে যাবে, তাহলে তাই হবে। আমি আল্লাহর চাওয়া পাওয়ার মধ্যে সন্তুষ্ট রয়েছি। হযরত ইব্রাহিমের এই কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে নির্দেশ দিয়েছিলেন, সেই ব্যাপারটি সূরাতুল আম্বিয়ায় অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে বলেছিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার ইব্রাহিম খলিলের একটি পশমও প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও আরামদায়ক হয়ে গেল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মধ্যে বসে তাসবিহ তেলাওয়াত করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনে যে আনন্দের দিনগুলো কাটিয়েছিলাম তার মধ্যে সবচাইতে সুখকর ও শান্তিদায়ক দিন ছিল আমাকে যেই দিন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল সেই দিন। আমি সেই অগ্নিকুণ্ডের ভিতরে বেহেশতের স্বাদ অনুভব করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি যখন নমরুদ দেখল, তখন সে ভাবতে লাগলো, হায়রে, এই ঘটনাটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে তারা আমাকে আর খোদা বলে স্বীকৃতি দেবে না। তারা অবশ্যই ইব্রাহিমের সেই আল্লাহকে এক আল্লাহ বলে অনুসরণ করবে। তাই নবী ইব্রাহিমকে হত্যা করার জন্য পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেই চিন্তায় নমরুদ বিভোর হয়ে পড়ল। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর নবী ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার চমৎকার কাহিনী। কাহিনীটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।